ইন্ডিকেটরটা একটু মারতে পারো না? কালীঘাটটা নিয়ে নেবো নিয়ে নি। এ ভাই কাস্টমারের নাম কি? সেক্সি বয় খেয়েছে রে। হ্যাঁ वीडियो भी बनाते हैं। সো হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি তোমাদের সৌমিত্র, তোমরা দেখছো আমার চ্যানেল দা AC07 রাইডার। তোর একটা ব্র্যান্ড নিউ ভিডিও জানি তোমাদেরকে সুস্বাগতম। তো গাইস, আবার সেই 10 থেকে 12 দিন পর আমার আর একটা ভিডিও আসছে। কারণ হচ্ছে বৃষ্টি তো ছিল, আমার লাইফে প্রবলেম থাকবে না এটা কোনোদিনও হতেই পারে না। তো একটু আধটু প্রবলেমের মধ্যে ফেসে গেছিলাম, তো ওই প্রবলেমটা আস্তে আস্তে রিকভার করে বেরিয়ে গেছি 10 থেকে 12 দিনের মধ্যে। তো যাই হোক, আজকে আবার ভিডিও বানাতে বেরোচ্ছি। এই হচ্ছে আমার সিনু রাখা রয়েছে। আর ভাই বৃষ্টি যা হয়েছে না, দেখতে হচ্ছে পুরো নোংরা অবস্থা। তো এখন যাব, বেরিয়ে হচ্ছে আজকে সারাদিনে কাজ করব, কত টাকা কি আর্নিং হয় সেসব জিনিসগুলো তোমার সাথে শেয়ার করব। আর ভাই তোমরা কি শুধু আমার এই র্যাপিডোরই ভিডিও দেখবে, অন্যান্য ভিডিও দেখবে না? এই এত সুন্দর সুন্দর ভিডিও বানালাম, বড় মায়ের কাছে ঘুরতে গেলাম, ওটাতে তো ভিউ তোমরা দিলেই না, খুবই কম ভিউ পড়েছে এই ভিডিওটার মধ্যে। তো যদি তোমরা ওই ভিডিওটা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে আছে, গিয়ে দেখে নাও, এর আগের ভিডিওটাই আছে ওই ভিডিওটা। তো যাই হোক, বেশি না হেজে তোমার সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। অলরাইট গাইস, আমি এখন আমার মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। আর আজকে যে অ্যাপগুলোর মধ্যে কাজ করব সেই অ্যাপগুলোকে আমি অন করে নিয়েছি। আর একটা কথা ভাই, আমি অনেকদিন পর আবার ভিডিওতে আসছি, প্রায় 9 থেকে 10 দিন গ্যাপ হয়ে গেছে, তো সেই কারণে একটু এদিক ওদিক হতে পারে। আর তোমাদের কাছে এই জিনিসটা নতুন নয়, আমি অনেকদিন পর আবার যখন মোটো ব্লগে আসি, আমার যে প্রবলেমগুলো হয় সেগুলোকে তোমরা খুবই ইজিলি ভাবে ট্যাকেল করে নাও, কোনো রকম ভাবে তোমাদের কোনো অভিযোগ থাকে না। তো যাই হোক, চলো আজকে দেখা যাক ফার্স্ট অর্ডারটা কোথাকার পাওয়া যায়। আর আমি গাড়িতে আজকে তেল ভরবো না, কারণ আমার গাড়িতে আজকে ফুল ট্যাঙ্কের বেশি তেল আছে, দেখতে পাচ্ছ। কয়েকদিন আগে আমি ফুল ট্যাঙ্ক করেছিলাম, তো মোটামুটি আমার হন্ডা এসপি সাইন সিনু যা মাইলেজ দেয় মোটামুটি অ্যাভারেজ। এটা অর্ডার ঢুকেছিল 2.3 কিলোমিটার পিক আপ, 4.9 কিলোমিটার ড্রপ। ওইসব অর্ডার মারার থেকে না মারা ফার বেটার। তো চলো দেখা যাক কোন দিকে অর্ডার পাওয়া যায়। তো গাইস চলো, আজকে দিনের আমি প্রথম অর্ডারটা পেয়ে গেছি। আর প্রথম অর্ডারটা পেয়েছি হচ্ছে ভাই র্যাপিডোতে। আর র্যাপিডোতে 7 সকালবেলা অর্ডার, মানে আমাদের সাইড থেকে এটা ভাই বাইক বুস্টে অর্ডার হবে, এটা অনিবার্য। কাস্টমার যাবে হচ্ছে বালিগঞ্জ স্টেশন, আমাকে ভাড়া দেখালো হচ্ছে 134 এরকম সামথিং দেখালো। এবারে জানি না কাস্টমারকে বেশি দেখিয়েছে হয়তো। তো চলো দেখা যাক, কাস্টমারকে পিক আপ করি, দিয়ে দেখি ভাড়া কত পাই। ওটিপিটা কি আছে? আপনার কত ফেয়ার দেখিয়েছিল দাদা? 145। আচ্ছা আচ্ছা, তা ইন্ডিকেটরটা একটু মারতে পারো না? আচ্ছা দাদা, 145। অনলাইন করবে না ক্যাশ? ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস চলো, ফার্স্ট অর্ডার কমপ্লিট। ফার্স্ট অর্ডারে পেলাম হচ্ছে 145 রুপিস। এবারে ইন্ডিয়ামে একটা অর্ডার আমি দেখি রিকোয়েস্ট পাঠিয়েছি গড়িয়াতে, 86 পাঠিয়েছিল, আমি সেটাকে 100 মেরেছি, দেখা যাক নেয় নাকি। তো ভাই ওই গড়িয়ার অর্ডারটা নেয়নি, বাট আমি এখন একটা অর্ডার পেয়ে গেছি, যেটা হচ্ছে কাস্টমার যাবে হচ্ছে রুবির সাইডে। কাস্টমার লোকেশন এখানেই আছে, কাস্টমার কল করে দেখে নি যে কোথায় আছে। পাসপোর্ট অফিস, ঠিক আছে স্টার্ট করলাম। হ্যাঁ, আপনি অনলাইন করবেন না ক্যাশ? ওকে ওকে। বাইকের হর্ন শুনলে কেউ সাইড দিতে যায় না, আরো চেপে দেয়। এটাই তো? হ্যাঁ ওটাই। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস চলো, আজকে দিনে টোটাল 2 নম্বর অর্ডার কমপ্লিট হলো। তো আর এই ভাড়াটাতে পেলাম হচ্ছে ভাই 60 টাকা। এবারে দেখা যাক কোন দিকে অর্ডার পাই। সব তো অর্ডার বাজছে কালীঘাটের দিকে, অর্ডার বাজছে। কালীঘাটটা নিয়ে নিলাম। চলো কালীঘাটে বেরিয়ে যাই। কোন দিকে? ওই দিক থেকে। কি এ ভাই, কাস্টমারের নাম কি? সেক্সি বয় খেয়েছে রে। কল করি আগে, দেখি কি হয়। এ দেখো, তোমাদের নামটাও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ সেক্সি বয়। কল করে নিই একবার কাস্টমারকে। হ্যালো, মানে আপনি কি যাবেন না সেটা আমাকে কনফার্ম করে বলুন, কারণ আমি আপনার লোকেশনে এতটা দূর থেকে আসছি, প্রায় বলতে গেলে 2.5 কিলোমিটার। এবারে গিয়ে আপনি যদি না যান, আমি ওপেন মাইন্ডের, মানে কি আমি বুঝতে পারছি না দাদা। না দাদা, আমি ওরকম টাইপের না। আপনি কি যাবেন না সেটা আমাকে কনফার্ম করে দিন। যদি না যান তাহলে ওটা ক্যান্সেল করে দিন, কোনো অসুবিধা নেই। আমি আপনার ওই রিকমেন্ডটা বাদে আপনাকে যদি পৌঁছাতে হয়, তো আমি আপনাকে সেই কাজটা করে দিতে পারবো। আপনি তাহলে ওটা ক্যান্সেল করে দিন। আরে ভাই, সকাল সকাল গের বাচ্চাগুলো কোত্থেকে আসে মাইরি। ভাবলাম যারা ভালো টাকা অর্ডার পাবো, সকাল সকাল এরকম কার ইচ্ছা হয় ভাই। যাই হোক, 10 টাকা ক্যান্সেলেশন চার্জ পেয়েছি, বেঁচে গেছি। তো গাইস চলো, আজকে দিনে 3 নম্বর অর্ডার পেয়ে গেছি। আর 3 নম্বর অর্ডারে কাস্টমার যাবে হচ্ছে ডালহাউসি সাইডে। আর ভাই রুবির এখানে যে অর্ডারটা হলো না ভাই, বিশ্বাস করো ভাই, সকাল সকাল কি মানে মানুষের এতটাই পরিমাণে হাভাস যে মাথার মধ্যে উঠে থাকে ভাই। সকালবেলা 7 সকালবেলা, এখন 9:30 বাজে। যাই হোক চলো, মানে কি বলবো, মাথা ঘুরে গেছিলো। কারণ এরকম এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, এরকম এক্সপিরিয়েন্স আগে আছে। মোটামুটি যারা র্যাপিডো করো তোমরা খুব ভালো করে জানো যে এরকম
বৃত্তিগিরি যারা করে কতটা পরিমাণে ইরিটেট করে, পেছনে বসে থেকে ভাই উল্টো পাল্টা জায়গায় হাত দেয়, মানে কি বলবো, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কি করে। আমি মোটামুটি যখন এরকম কোনো কিছু পাই, মানে বুঝতে পারি যে ওরকম টাইপের কাস্টমার আছে, সঙ্গে সঙ্গে গাড়ি বন্ধ, ওখানে অর্ডার ক্যান্সেল, পুরো ভাড়া নেবো, নিয়ে চলে যাবো। যাই হোক চলো আজকের দিনে 3 নম্বর অর্ডারটা তুলতে যাই। आपको शायद मैंने इसके पहले भी ले जा चुका हूँ। यूट्यूबर भी हो? हाँ, वीडियो भी बनाते हैं। SJ07 राइडर ना क्या? AJ07 राइडर। आप कैश में करेंगे ऑनलाइन? ठीक है, मेरे को पर्सनली कर दीजिएगा। आपका 171 हुआ है। हाँ हाँ ठीक है, थैंक यू। আমার দেখা হবে। তো গাইস চলো আজকের দিনে টোটাল 3 নম্বর অর্ডার ছাড়া কমপ্লিট, আর এই অর্ডারটাতে পেলাম হচ্ছে 171 টাকা। এবারে দেখা যাক 4 নম্বর অর্ডার কোথায় পাই। আমি জানি না যে এখান থেকে 4 নম্বর অর্ডার পাবো কি পাবো না, আমাকে সেই এদিক থেকে হাওড়াতে ঢুকতে হবে, হাওড়াতে ঢুকে আজকের দিনে 4 নম্বর অর্ডার আমাকে রিসিভ করতে হবে। তো গাইস চলো আজকের দিনে 4 নম্বর অর্ডার রিসিভ করে ফেলেছি, আর 4 নম্বর অর্ডার পেয়েছে হচ্ছে ভাই র্যাপিডোতে, কাস্টমার যাবে হচ্ছে দমদমে, আর যা ভাড়া আছে তার থেকে 10 টাকা আমাকে টিপস দিয়েছিল। এটা ফলো করে যাবে। হ্যাঁ 5533 5533 দাদা এইখানটা লোকেশন দেখাচ্ছে, আসো 104 দেখিয়েছে। অনলাইন করবে নাকি? অনলাইন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অলরাইট গাইস, আমার আজকের দিনে 4টে অর্ডার কমপ্লিট হয়ে গেছে, আর আজকের দিনে 5 নম্বর অর্ডার পেয়ে গেছি। 5 নম্বর অর্ডার কাস্টমার যাবে হচ্ছে ভাই নিউ টাউন আলিয়া ইউনিভার্সিটি। এই যে আলিয়া ইউনিভার্সিটি সাইডের দিকে যে যাবো আমি কিন্তু শিওর নয় যে ওদিক থেকে রিটার্ন অর্ডার পাবো কিনা, কারণ হচ্ছে ভাই একেতে এখন মানে অফিস টাইম তো নেই আর বলতে গেলে, এখন বাজে হচ্ছে 11:30। আমার ওখানে যেতে যেতে কিছু না হলে এই খেয়েছে, রাস্তা কাটা, যাওয়া যাবে দিকে তো। তো এই কেমন কথা, দেখুন পারলে জন, আরে ভাই আমরা রাইডার আছি, চলে যাবো দিয়ে এক্ষুনি কেলিয়ে পড়ে যাবো, मौत को छू के टक से वापस आ सकता हूँ। তো চলো फटाफट যাই, গিয়ে কাস্টমারকে পিক আপ করে দিয়ে যাই হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি। ওটিপি কি আছে ম্যাডাম? 312 হ্যাঁ 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 9312 9312। আপনি ক্যাশে করবেন না অনলাইন? অনলাইনেই করবো, যদি কোনো সমস্যা হয় তাহলে পর 500। ঠিক আছে উঠে বলুন। আপনি পারলে একটু ম্যাডাম আপনার ব্যাগটাকে একটু মধ্যখানে করে নেবেন, হয়েছে? ওকে আসুন। 150 35 টাকা ইনসেন্টিভ পেয়েছি ভাই। হ্যাঁ হ্যাঁ ডানি স্টোর। ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস চলো আজকের দিনে টোটাল 5টা অর্ডার আমার কমপ্লিট হলো, আর এখনো পর্যন্ত যে টাকাটা আমার আর্নিং হয়েছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। 646 টাকা, ওই 4 টাকা কম 650 টাকা। তো মোটামুটি আমি এখনো পর্যন্ত ওই 3.5-4 ঘন্টার মধ্যে 646 টাকা কাজ করে ফেলেছি। তো দেখা যাক এর পরে অর্ডার কোথায় পাওয়া যায়। জানি যে এখান থেকে অর্ডার পাওয়াটা একটু হেক্টিক হয়ে যাবে, তাও দেখা যাক কোন দিকে অর্ডার পাওয়া যায়। আর ভাই আমি আজকে সকালবেলায় বেরোনোর সময় কি ভাবনা চিন্তা করে বেরোচ্ছিলাম ভগবান জানে, জলের বোতলটাই নিয়ে বেরোতে ভুলে গেছি। তো এখন এখানে একটা দোকান দেখবো, দোকান থেকে একটা 2 লিটারের কি 1 লিটারের জলের বোতল কিনবো, কিনা গায়ে জল খাবো। ভাই জলই জীবন ভাই, জল আমার জল লাগবে জল। তো গাইস চলো আজকের দিনে 6 নম্বর অর্ডার পেয়ে গেছি, আর এইটাতে কাস্টমার যাবে হচ্ছে বিএনআর সেন্ট্রাল হসপিটাল। মোটামুটি এটাতে ভাড়া দিচ্ছে হচ্ছে 183 রুপিস। 21 কিলোমিটার রাস্তা আছে, আর কাস্টমারকে পিক আপ করতে যাচ্ছে হচ্ছে 2 কিলোমিটার দূরে। তো দেখা যাক কাস্টমার যদি বাড়িয়ে দেয় তো ভালো, না হলে এমনিতেই চলে যাবো, কারণ ভাই এখান থেকে এখন অর্ডার একটু ডিলে আছে। তো চলো फटाफट গিয়ে কাস্টমারকে পিক আপ করি, দেন কাস্টমারকে ড্রপ করি। धन्यवाद। GoPro वगैरह लगा के बैठा है। हाँ भैया वीडियो बनाते हैं। अच्छा वीडियो भी बनाता है? हाँ हाँ देखा, चैनल है ना? हाँ चैनल है ना? हाँ बताओ क्या चैनल का नाम है, अगर उतरता है तब बताना। हाँ उतर के सब आप वो सब्सक्राइब मार दीजिएगा। स्टार्ट करते हैं, ठीक है? ঠিক আছে চলিয়ে। ভাই যেই জিনিসটা ভয় পাচ্ছিলাম সেই জিনিসটা আবার শুরু হয়ে গেল ভাই, আবার বৃষ্টি শুরু। এখন ঘড়িতে বাজাচ্ছে 12:51, কাস্টমারকে এখনো ছাড়তে টাইম লেগে যাবে। এখনো 33 মিনিট দেখাচ্ছে হচ্ছে 1:24 গিয়ে কাস্টমারকে নামাবো। বাট তার আগে যদি এরকম ভাই বৃষ্টি শুরু হয়ে যায় কি করবো কে জানে। সামনে মা ফ্লেভার আছে, আমি তো এখন মা ফ্লেভার নেবই না, কারণ মা ফ্লেভারে থাকতে বাই চান্স বৃষ্টি এসে যায়, ও তোমাকে ভিজিয়েই ছাড়বে। কোনো জায়গায় দাঁড়ানোর জায়গা নেই যে একটুখানি রেনকোটটা পরবো বা কিছু। চলো এখন যাই, গিয়ে কাস্টমারকে ছাড়ি। অনলাइन करेंगे ना? ठीक है भैया, थैंक यू। हेलमेट भैया, हेलमेट ঠিক আছে ভैया, থ্যাংক ইউ। তো গাইস চলো আজকের দিনে টোটাল 6টা অর্ডার কমপ্লিট করলাম, আর 6টা অর্ডারে হলো হচ্ছে ভাই 829 টাকা। এবারে দেখা যাক কোন দিকে অর্ডার পায়। আর ভালো লাগছে না কাজ করতে, বাড়ি যেতে ইচ্ছা করছে বিশেষ করে, তারপর ওয়েদারটা এরকম হয়ে গেছে। কি হবে বৃষ্টিতে পুরো একদম পেছন মেরে দিচ্ছে। प्यारी समझ गई। তো গাইস চলো আজকের দিনে 7 নম্বর অর্ডার রিসিভ হয়ে গেছে, আর কাস্টমার যাবে হচ্ছে ভাই খিদিরপুর থেকে তপসিয়ার সাইডে। কাস্টমারকে ফোন করেছিলাম, কাস্টমার ফোন রিসিভ করেনি। যাই হোক চলে যাই, কাস্টমার লোকেশনে হয়তো কোনো টেকনিক্যাল ইস্যু কারণে কাস্টমার সাথে কন্ট্যাক্ট হতে পারেনি। তো এটাতে মোটামুটি 76 টাকা মতো কাছাকাছি ভাড়া দেখালো। এবার দেখা যাক কাস্টমার কাছে গিয়ে দেখি কত টাকা ভাড়া দেখায়। আর এই ভাই বৃষ্টি যা ভোগাচ্ছে ভাই রে, আমাকে বৃষ্টি, আমি জানি আমাকে বৃষ্টি ভোগাবে। আর যখন একটু চ্যানেলের রিচটা একটু ঠিকঠাক হচ্ছে, হয় বৃষ্টির জন্য না এটার জন্য ভিডিও দিতে পারছি না। ফোন করছি ফোনই লাগছে না। আমি কেন ফোন করছি, ফোনই লাগছে না। দেখুন পিন কোড লিখুন 5189। একটু আগে আসুন, ক্যামেরা লাগানো আছে। वीडियो बनाई यूट्यूब पे अपलोड करी। चलिए बैठ जाइए। हाँ दादा आ गया। अच्छा यहाँ पे बहुत ज़्यादा भीड़ रहता है। नहीं 10 रुपया हो रहा है।
ठीक है दादा ठीक है भैया थैंक यू ঠিক আছে তো গাইস চলো এই অর্ডারটাতে পেলাম হচ্ছে ভাই 90 টাকা। অ্যাকচুয়ালি কাস্টমারকে দেখেছিল যে 84 টাকা, আমার কাছে খুচরো ছিল না বলে দিতে পারিনি। এখনো পর্যন্ত আজকে আমার টোটাল 7টা অর্ডার কমপ্লিট হলো, আর 7টা অর্ডারে হচ্ছে এদিকে হচ্ছে 829 টাকা আর ওদিকে 90 টাকা। তো ওই বলতে পারো টোটাল 920 টাকা মতো কাজ হয়েছে। আর ভাই ইচ্ছা করছে না কাজ করার, কারণ যা রাস্তাঘাটের অবস্থা, প্যাচপ্যাচানি কাদা মার্কা, আরে আমার না এই কাদা দেখলে কেমন সে গা একদম পুরো ঘিনঘিনি ওঠে। ঠিক আছে, তো যাই হোক এবারে বাড়ির দিকে ফিরবো। যদি বাড়ি যেতে যেতে যদি অর্ডার পাই তো ভালো, না হলে টাটা বাই বাই হয়ে গেল। তো চলো দেখা যাক বাড়ি থেকে যাওয়ার জন্য অর্ডার পাই নাকি।